আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অরেঞ্জ মাম্মাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ। সরিষা ইলিশ তো অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু আজকে সবথেকে সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যে কেউ এই রেসিপিতে একটি মজাদার সরষে ইলিশ তৈরি করতে পারবে। আশা করছি আজকের আমার এই সরিষা ইলিশের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। আমি এখানে পেঁয়াজ একটু বেশি নিয়েছি, আপনারা এর থেকে একটু কম পেঁয়াজ নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা। সরিষা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। সরিষাটা আমি পাটায় বেটে নিয়েছি, আপনারা ব্লেন্ডার করতে পারেন। পাটায় বেটে নিলে খুব ভালো হয়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। সরিষা একটু লবণ দিয়েছি, তাই জন্য একটু অল্প করে লবণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব জিরার গুঁড়াও, এই পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন, কিন্তু সরিষার তেলে সরিষা ইলিশটা একটু বেশি ভালো লাগে। তারপরে আমি এটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এবার আমি মাছগুলা এর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলা ওলট পালট করে সুন্দরভাবে মশলাটার সাথে মাখিয়ে নিব। আমি এখানে অনেকক্ষণ মাখিয়ে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন, কিন্তু আমি আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য আমি এটা মাখিয়ে রাখব। এই যে এটা সুন্দরভাবে আমি ভালোভাবে এটা মাখাচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এই যে আমি এখন দেখতেছি পানি দিয়ে দিব পরিমাণ মতো। বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানিতে এটা, কারণ মাছটা অনেক নরম, এজন্য বেশি জ্বালানো যাবে না। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এবার আমি চুলায় বসিয়ে দেব। এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এই তো মাঝে মাঝে একটু দেখতে হবে, নিচে দিয়ে যেন লেগে না যায়। এই যে হচ্ছে 5 মিনিট পরে আমি এটা উলট পালট করে নেড়ে দিব। এই তো আমি আলতোভাবে মাছগুলাকে উলট পালট করে দিব। মাছগুলো অনেক নরম, ইলিশ মাছ এমনিতে অনেক নরম, এই জন্য আলতোভাবে এটা উলট পালট করে দিতে হবে, না হলে ভেঙে যাবে। এই তো আমি আস্তে আস্তে সব উল্টিয়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই তো আবার 5 মিনিট পরে আলতোভাবে একটু নাড়াচাড়া দিচ্ছি, যেন নিচে দিয়ে না লাগে। চুলাটা লো হিটে দিতে হবে, দিয়ে আলতোভাবে এটা একটু নাড়াচাড়া করতে হবে, যেন নিচে দিয়ে লেগে না যায়। মাছটা অনেক নরম, তো যদি ভেঙে যায় এজন্য আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। আপনারা এইভাবে সরিষা ইলিশ তৈরি করে খেতে পারেন, অনেক সুস্বাদু। এই তো আমি 5 মিনিট পর আবার আরেকবার এটা উলট পালট করে দিচ্ছি, যেন ভিতরে ভালোভাবে মশলাটা যায়। অনেক আস্তে এগুলো নাড়তে হয়, না হলে ভেঙে যাবে, এজন্য আমি আস্তে আস্তে এগুলো নেড়ে দিচ্ছি। এই তো আমার মাছটা প্রায় হয়ে গেছে। উপরে যখন আপনারা ঝোল, মানে বেশি ঝোল রাখতে যাবেন না, তাইলে কিন্তু খেতে ভালো লাগবে না। উপরে যখন তেলটা উঠে যাবে, যে উপরে তেলটা উঠে আসছে, তখন উপরে তেলটা উঠে গেলে পানিটা শুকায় যাবে, তখন এটা নামিয়ে ফেলবেন, তাহলে খেতে ভালো লাগবে। এই তো আমারটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমার মনে হয় এটা সব থেকে সহজ। এই যে নামিয়ে ফেলছি, এবার আমি পরিবেশন করব। আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, খুবই সুস্বাদু, খুবই ভালো লাগবে আপনাদের কাছে এই রেসিপিটা। ভালো লাগলে
লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখেন আমার খাবারটা দেখতে কত লোভনীয় হয়েছে। এবার আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগে। আপনারা পোলার সাথে খেয়েও দেখতে পারেন, সরিষা ইলিশ পোলার সাথে